আরেকজন যাও খবরটা যাবো। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। হ্যাঁ, চাকদা শহরে এবার চলল বুলডোজার। আজ সাত সকালেই দেখা গেল চাকদহ শহরে চাকদহ পৌরসভার উদ্যোগে চলছে বুলডোজার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, চাকদহ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডে বিভিন্ন রাস্তার অলিগলিতে এই সাধারণ বৃষ্টিতেও এখন জল জমে একাকার, এবং সেই জল জমাতে অনেক মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। আর এই সমস্যার সম্মুখীন দেখে একদম সেই 15 নম্বর ওয়ার্ডের বিজেপির নেতৃত্বরা একদম সুপর্ণা শ্যান্নাল বলে এক ভদ্রমহিলা বিজেপি কর্মী, তারই উদ্যোগে মূলত সমস্ত বিজেপি কর্মীরা এক জায়গায় হয় এবং তারা একসঙ্গে হয়ে চাকদহ পৌরসভায় গিয়ে আবেদন করে যে অনিবার্য এখনই এই রাস্তাগুলো বা ড্রেনগুলোকে পরিষ্কার করতে হবে। তারপরে চাকদহ পৌরসভার উদ্যোগে আজ ভর দুপুরবেলা থেকে শুরু হয় 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর তিনটি ওয়ার্ডের সংস্কারের কাজ। সেখানে দেখা যায় যে বিভিন্ন রাস্তার পাশে ড্রেনগুলি বুজে রয়েছে এবং অনেকদিন ধরে সেগুলো সংস্কার হয়নি বলে রাস্তায় জল জমে যাচ্ছিল, এবং সেগুলোকে সংস্কার করার পরেই দেখা যায় যে স্থানীয় একটি পুকুরের সঙ্গে সেগুলো কানেক্ট করা যায় করে দেয়, এবং তারপরে রাস্তায় যে জমে থাকা জল সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। দেখুন, এই যে বুলডোজার, এই বুলডোজার ওয়ার্ডে চলবে। দেখুন, 14, 15, 16 এই তিনটি ওয়ার্ডে আজ আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে শুরু করে চাকদহ পৌরসভার প্রশাসনের আধিকারিকরা তারা যৌথভাবে একদম সাধারণ মানুষের এই বর্ষায় যাতে কোনো রকম বিপদের সম্মুখীন না হতে হয়, কোনো রকম বাধার সম্মুখীন না হতে হয়, তার জন্যই কিন্তু আজ তিনটি ওয়ার্ডে কার্যত বুলডোজার দিয়ে অপারেশন চললো, এবং সেই অপারেশনে দেখা গেল একাধিক ড্রেন কিন্তু সংস্কার হলো। পাশাপাশি রাস্তায় জমে থাকা জল সেগুলো কিন্তু আস্তে আস্তে নালায় পড়ে গেল, এবং তাতে অনেকটাই কিন্তু উপকৃত হয়েছে সাধারণ মানুষ। তবে এই ছবি দেখে চাকদহ শহরের প্রতিটি ওয়ার্ডের মানুষই কিন্তু তারা দাবি করছে যে তাদের শহরে বা তাদের গ্রামেও এভাবেই বুলডোজার দিয়ে অন্তত এই ড্রেনেজ সিস্টেম গুলোকে আপাতত ঠিক করা হোক, যাতে এই সামনের বর্ষা, সেই বর্ষাটাতে তারা একটু ভালোভাবে স্বস্তিতে বসবাস করতে পারে। তার কারণ আপনারা জানেন যে চাকদহ পৌরসভার 21টি ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে এই যে যন্ত্রণাগুলো রয়েছে, তার মধ্যে 2 নম্বর, 1 নম্বর 21টি ওয়ার্ডে কম বেশি এই নিকাশি নালার যে অব্যবস্থা সেই অব্যবস্থা কিন্তু রয়েছে, এবং সেগুলোকে রাতারাতি ঠিক হবে সেটা বলতে পারছি না। তবে যেভাবে আজ 3টি ওয়ার্ডে নালা পরিষ্কার হলো একদম বুলডোজার দিয়ে, এই উদ্যোগ যদি আগামী 1 সপ্তাহ পৌরসভা নেয়, তাহলে আশা করি যে চাকদহ শহরের 21টি ওয়ার্ডে অনেকটাই এই সমস্যা থেকে সম্মুখীন হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখুন নতুন বাংলা নিউজে সেই খবর সরাসরি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা করা হয়েছে। টানা বৃষ্টির ফলে এলাকায় প্রচুর জল জমেছিল। সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা এই সেবাকর্মে নিয়োজিত হয়েছি, আর চাকদা পৌরসভা আমাদের প্রচুর পরিমাণে সহায়তা করছে, তাই খুব তাড়াতাড়ি জল নিকাশের ব্যবস্থাটাও হয়ে যাচ্ছে। 16 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে, আর এটা এখন পুকুর পার 16 নম্বর ওয়ার্ডের এখানে রয়েছে। আর এই পুকুরে সমস্ত জলগুলো ফেলা হচ্ছে, এখানে মাটি তুলে ড্রেন পরিষ্কার করে সমস্ত কিছু করে যাতে জলগুলো খুব তাড়াতাড়ি বের করে দেওয়া যায়, সাধারণ মানুষের ভোগান্তির যাতে সমাপ্তি ঘটে আর সাধারণ মানুষের জনজীবন যাতে অব্যাহত থাকে সেই চেষ্টাই করা হচ্ছে। এটা তো অনেক দিনের সমস্যা, কারণ আপনারা জানেন টানা 15 বছর ধরে রাস্তাঘাটের যে অবস্থা হয়ে রয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। সেই কারণে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরো 6 মাস পরে রাস্তাঘাটে এরকম অবস্থা থাকবে না আশা করি, আর সমস্ত কিছু ভালো হয়ে যাবে। তার সাথে সাথে এভাবে জলও আর চাকদায় জমবে না। চাইছি যে সমস্ত ব্যবস্থাগুলো যাতে আমরা তাড়াতাড়ি জনসাধারণকে দিতে পারি, জনসাধারণের একটা সেবামূলক কাজে আরো আমরা নিয়োজিত হতে পারি, সেই চেষ্টাতেই আমরা এখন সবাই একসাথে সংগঠিতভাবে এগিয়ে যাচ্ছি। 15 নম্বর ওয়ার্ড আর 16 নম্বর ওয়ার্ডে করা হচ্ছে, কিছুটা 17 নম্বর ওয়ার্ডের জলও বের করে দেওয়া হবে।
অবশ্যই রাস্তায় যাতে নোংরা ফেলা না হয় সেই সমস্ত ব্যাপারে, রাস্তার নোংরা ফেলা নিয়ে অনেক কিছু বলার পরেও আমাদের সকালবেলা পৌরসভা থেকে গাড়ি আসে ময়লা তুলে নেওয়ার জন্য, তা সত্ত্বেও দেখা যাচ্ছে রাস্তার কোনায় কোনায় ময়লা ফেলে রাখা হচ্ছে। তো আগামী দিনে দেখা যাক এই ব্যাপারটাতে কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারেও পর্যালোচনা করা হবে। একদম সফলতার সাথে হবে। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদেরকে সহায়তা করুন যাতে সমস্ত শহরটাকে চাকদা শহরটাকে যাতে আমরা আরো উন্নত করতে পারি, সেই চেষ্টায় একদম আপনারা আমাদের পাশে থাকুন। আমার নাম সুপর্ণা দেশান্নাল, আমি একজন বিজেপি কর্মী। এখন লোকজনকে সবচেয়ে নোংরা ফেলা যায়, হ্যাঁ, কিছু করারও নেই, হ্যাঁ, আর রাত্রে একটু ফেলা দিয়ে যায়, সেরকম কাজ করে দিয়ে বেরিয়ে চলে যায়, খুব একটা ভালো কাজ হয় না। এটা আসি দিকে দিকে চলে যায়, লোক করাবো চলে যায়, ব্যাস কিছু কোদাল মারলো বা একটা গাছি মারলো, ব্যাস চলে গেলো। ভালো কাজ করছে, ভালো করছে, অবশ্যই ভালো করছে। আমি অনেকটা করছি, অবশ্যই অবশ্যই থাকতে সেই সরকার থাকুক। মানে ধন্যবাদ, প্রচণ্ড ধন্যবাদ দেখাতে হবে, কারণ যে সবার পাবলিকের জন্য জল রাস্তাঘাটে আটকে থাকে, কোনো পরিষ্কার হয় না, কিছু না, ট্রেনগুলি বন্ধ। হ্যাঁ, নাম প্রথম 7 নম্বর আছে। আমাদের এখানে জন্ম, এই টুলিপুকুরের জল একদিন আমরা খেয়েছি। একদিন আমরা যখন ফুটবল খেলতাম ছোটবেলায়, জলগুলো লাগলে টুলিপুকুরের জল খেতাম। আর দেখে টুলিপুকুরে সিপিএম 35 বছর শেষ করে ফিরে গেছে, আর 15 বছর এই তৃণমূল সরকার মানে আরো শেষ করে ফিরে গেছে, কোনো উন্নতি করেনি। এখন আমরা আশা করছি তৃণমূল সরকার এসছে, আশা করি এই সরকার আমাদের খুশি উন্নতি দেবে, আমরা দেখতে পাচ্ছি। তারা সবসময় কাজ করি, সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই, এরকম ভাবে যেন চেয়ে যেতে পারে। আমরা এই পরিষেবাটাই চাই। তো না হচ্ছে বলে এরা কি কাজ করবে, এরা শুধু কামানোর দাম চলে এসছে, এরা শুধু কামানো এসেছিল, 15 বছর খালি কামিয়ে গেছে, আর কিছু করেনি। ধন্যবাদ জানাই সরকারকে, অমিত শাহকে এবং সুরেন্দ্র অধিকারীকে অশেষ ধন্যবাদ জানাই, যে আমাদের আরো উন্নতি হোক, সাধারণ মানুষ যেন আরো উপকার পায়। অবশ্যই আমরা গেছিলাম, সরকারকে এনেছি। আমার নাম মঙ্গল গুহ, বাড়ি গোলপাড়া, চাকদা, 17 নম্বর ওয়ার্ড। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন,